হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে ইউটিউব শর্টসের চাহিদা খুব বেশি এবং শর্টস ভিডিও চলেও খুব বেশি। তার মধ্যে যদি আপনি অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল যদি আপনি আপনার শর্টস ভিডিওতে অ্যাড করতে পারেন, তাহলে তো ভিডিও আরো চমৎকার হবে। কিন্তু কথা হলো, ইউটিউব শর্টসের যে থাম্বনেলের যে রেশিও বা এটার যে আকার বা আয়তন, সেটা কিন্তু লং এর মতো না, এটা লং এর বিপরীত। আজকে আমি এই ভিডিওতে একটা ইউটিউব শর্টসের পূর্ণাঙ্গ একটা থাম্বনেল একটা ফ্রি অ্যাপের মাধ্যমে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো যদি আজকে যদি এটা শিখতে চান কিভাবে ইউটিউব শর্টসের জন্য একটা থাম্বনেল পারফেক্ট থাম্বনেল ডিজাইন করতে হয়, তাহলে অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। প্রথমে আপনার কম্পিউটারে গুগল ক্রোমটা ওপেন করে লিখবেন canva.com canva.com। তো canva.com এ অ্যাকাউন্ট তৈরি করা একেবারে ইজি, ফেসবুকের মতো। যারা ফেসবুক ইউজ করেন, যারা অ্যাকাউন্ট ফেসবুকে তৈরি করেছেন, ঠিক ওই রকমই একদম সোজা। তো আমি অ্যাকাউন্ট তৈরি করাটা আমি দেখালাম না, তারপরও ক্যানভা প্রো নিয়ে আমার এই চ্যানেলে একটা শর্টস ভিডিও আছে যে কিভাবে অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন, ওইটা চাইলে আপনারা গিয়া দেখে আসতে পারেন। তো ফ্রেন্ডস, এই যে ক্যানভা যে অ্যাপটা, এটা ইচ্ছা করলে আপনি আপনার মোবাইল ফোনে ইউজ করতে পারেন আর পিসিতে ইউজ করতে পারেন। তা আজকে আমি দেখাবো যে ক্যানভা ইউজ করে আপনি কিভাবে ইউটিউব শর্টসের জন্য একটা ফ্রেন্ডলি থাম্বনেল আপনি এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। তো এর জন্য এই যে ক্যানভা যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আছে ইউ মাইট ওয়েন্ট টু ট্রাই। এখান থেকে আপনি কি চাচ্ছেন, দেখুন ডক্স আছে, হোয়াইট বোর্ড আছে, ইয়োর স্টোরি আছে, ইনস্টাগ্রাম স্টোরি আছে, ইউটিউব থাম্বনেল। তো এই যে দেখুন ইউটিউব থাম্বনেল, যদি এটাকে আমি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে দেখুন যে এইখানে যে ইউটিউব থাম্বনেল আছে, এটার রেশিওটা হলো 1280x720 পিক্সেল। আর আমরা যেটা ইউটিউব শর্টসের জন্য বানাবো, এটা হলো ইয়োর স্টোরি। এটার যে রেশিওটা, এটা হলো 1080x1920 পিক্সেল। তো আমরা যেহেতু আমরা এখানে ইউটিউব শর্টসের জন্য একটা থাম্বনেল রেডি করতে চাই, তো এই জন্য আমরা এটাতে ট্যাপ করব বা এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা অপর একটা ট্যাবে গিয়ে ওপেন হবে, একটু সময় লাগবে। আমার এখানে ওপেন হয়ে গিয়েছে। তো একটা জিনিস আপনারা এখানে দেখে রাখুন, ইয়োর স্টোরি। এখানে গিয়ে আমরা যেহেতু ইউটিউব শর্টসের জন্য একটা থাম্বনেল রেডি করব, এটা রেশিওটা ভালোটিকে দেখে রাখুন, 1080x1920 পিক্সেল। এটা হলো ইউটিউব শর্টসের জন্য। তো বন্ধুরা, এখানে অনেকটা ফ্রি টেমপ্লেট আছে। তো আমি যেহেতু এটা ক্যানভা প্রো না, এটা আমি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করছি, তো এখানে আমি কিছু রেস্ট্রিক্টেড আছে যে এখান থেকে আমি সব টেমপ্লেট কিন্তু ইউজ করতে পারবো না, অনেকটা প্রো আছে। এই যে মাউস পয়েন্টারের দিকে যদি আপনারা লক্ষ্য করুন, তারা দেখবেন যে রাজার মুকুটের মতো আছে এবং এখানে লেখা আছে প্রো। তো এটা আমার জন্য না, আমি এই যে দেখুন যেখানে প্রো লেখা নেই, এগুলাকে ইচ্ছা করলে আমি ইউজ করতে পারি। এর লেখার আপনি ক্লিক করলে এটা এখানে চলে আসলো। এটাকে শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ। এখানে থাম্বনেল রেডি করা একদম সোজা, একদম সোজা। তো এটা এই ধরুন এই টেমপ্লেটটা নিলাম। তো এখানে আছে একটা ব্যক্তির ছবি। তা আমি এখানে অলরেডি আমি আমার ছবি একটা আপলোড করে রেখেছি। দেখুন এখানে আমি অনেক কিছু এখানে আপলোড করে রেখেছি। এখানে যদি স্ক্রল ডাউন করি, তো এখানে আমি আমার ছবি পেয়ে যাব। এই যে দেখুন এখানে অনেক ছবি আছে আমার। তো এটাকে আমি সিলেক্ট করে যদি আমি আমার এই ছবিটা নিতে চাই, তাহলে এটাকে ধরে জাস্ট শুধু এখানে ছেড়ে দিলেই আমার ছবিটা দেখুন এখানে চলে আসলো। তো তারপরে এটাকে আপনি সেটিং করতে পারেন আপনার ইচ্ছা মতো, এভাবে ভালোটিকে লক্ষ্য করুন, এইভাবে আপনি ইচ্ছা মতো আপনি এটাকে সেটিং করতে পারেন। এটা জুম করি যদি, তো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো আপনাকে সেটিং করে নিতে পারেন। তো এখানে ইচ্ছা করলে এটাকে আপনি কেটে দিতে পারেন, এখান থেকে কেটে দিতে পারেন। এখান থেকে আমি সবটা এখানে কেটে দিলাম, যা আছে সবগুলো আমি এখানে কেটে দিচ্ছি। এখান থেকে আমি এটা কেটে দিলাম। কেটে আমি আমার মতো এটাকে ইউজ করে আমি একটা টেমপ্লেট আমি তৈরি করবো। তো ধরুন এখানে আমি একটা ক্যানভারই একটা ইউটিউব শর্টসের জন্য একটা টেমপ্লেট আমি তৈরি করতে চাচ্ছি। তো এখানে দেখুন ক্যানভার লোগো আমি এখানে আগে থেকে আপলোড করে রেখেছি। আপনারা যদি চান যে মোবাইল ফোনে কিভাবে থাম্বনেল রেডি করতে হয়, তাহলে আপনারা কমেন্ট করে বলবেন, আমি মোবাইল ফোন আমি দেখিয়ে দিব। তো ধরুন এখানে ক্যানভার আমি লোগো নিয়ে আসলাম। তো এখানে এলিমেন্টে আমি ক্লিক করলাম। এলিমেন্টে ক্লিক করার পর এখানে আমি অনেক ধরনের অবজেক্ট পেয়ে যাব। এখানে আমি শুধু এখানে কাজ হলো আপনার ড্র্যাগ এন্ড ড্রপ। এখানে গ্রাফিক্স না পারলেও সমস্যা নেই। আর এখানে যখন আপনি ডিজাইনটা করবেন, তখন ডিজাইনটা করে যখন একটা আউটপুটটা আপনি বের করবেন, তখন কিন্তু এটা গ্রাফিক্সের চেয়ে কম না। এইটাকে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করে এখান থেকে আপনি রেড কালার দিয়ে দিলেন। তারপর আপনি এখানে টেক্সট আছে, এখানে টেক্সটে আপনি লিখলেন CANVA ক্যানভা।
ক্যানভা লেখার পর এইটাকে নিয়ে আসলেন, এটার রংটা দিয়ে দিলেন আপনি এখানে সাদা। তারপরে আপনি যদি চান এখানে ফন্ট আছে, ফন্টটাকে এরিয়াল ব্ল্যাক, তারপরে লোরিস পাম আছে, এখানে আপনি অনেক কিছুই আছে, এখানে আপনি দিতে পারেন। এবার এখান থেকে আপনি ফন্টটাকে আপনি বড় করলেন, এই যে এইভাবে আপনি এটাকে বড় করলেন, এটা এইভাবে এটাকে আপনি এরো দিয়ে উঠালেন। এরপরে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এটা শেডো আছে। এরপরে ধরুন এখানে আমি কালো শেডো দিলাম, কালো শেডো দেওয়ার পরে ট্রান্সপারেন্সিটা দিয়ে দিলাম, দেখুন এটা কি সুন্দর হয়েছে। এরপরে অফসেট এইভাবে দিলাম, খুব সুন্দর একটা আমার এখানে কালার হয়েছে। তা ধরুন এখানে আমি আবার একটা টেক্সট নিলাম, এটা সাদা হয়ে গেছে, তো অবশ্যই এটাকে আমার কালো করে নিতে হবে। তা এখানে যদি আমি লিখি ক্যানভা প্রো, লেখার পর যদি এটাকে আমি একটু বড় করি, মানে একটু সুন্দরের জন্য একটু বড় করলাম, বা এখানে আপনি কেটে দিয়ে দিলেন 120, হ্যাঁ দেখুন এইভাবে আপনি দিয়ে দিলেন ক্যানভা প্রো। তাই আমি চাইলে এটাকে আমি সিলেক্ট করে Ctrl+C Ctrl+V দিয়ে নিচে আনলাম, দিয়ে লেখাটাকে একটু ধরে নিলাম, এটাকে একটু বড় করলাম, এটা নিচে আনলাম, এটাকে নিলাম। এরপরে এখানে লিখবো অ্যাকাউন্ট, ACCOUNT অ্যাকাউন্ট, হ্যাঁ। তা এটাকে আমি যেহেতু এটা এই অবজেক্ট অনেক বড় হয়ে গেছে, তো কন্ট্রোল দিয়ে আমি এটা করলে একদম মাপে মাপে হবে। সরি বানান এখানে টি নেই, তো টি এখানে ধরে নিয়ে আসলাম। একটা জিনিস ফ্রেন্ডস, এখানে এটা ক্লিক করে যখন রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করবার দেখুন লেয়ার আছে, লেয়ার বলতে কোনটার উপরে কোনটা রাখতে চাচ্ছেন, কোনটার নিচে কোনটা রাখতে চাচ্ছেন। যদি এই লেখাটা যদি আপনি নিচে চান তাহলে ব্যাকওয়ার্ড ব্যাক দিতে পারেন, যদি কোনো কিছু সামনে আনতে চান তাহলে ব্রিং টু ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, এইভাবে আপনি এখান থেকে দিতে পারেন। তো ধরুন আমার এখানে ডিজাইনটা শেষ, একদম ইজি সিম্পল একটা ডিজাইন, এটা একদম ইজি। আপনার যদি ক্রিয়েটিভিটি ভালো থাকে বা আপনি যদি ডিজাইনে খুব পারদর্শী থাকে, আপনার যদি ইমাজিনেশন ভালো থাকে, তা আপনি এগুলোকে ইউজ করে যে কোনো জিনিস আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারেন। তো আপনি যদি কোনো অবজেক্ট এখানে যদি আপলোড করতে চান তাহলে শুধু এখানে আপলোড ফাইলে আপনি ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করার পর আপনার কম্পিউটারে যে ডিস্কে বা যে জায়গাতে আপনি রেখেছেন শুধু সিলেক্ট করে এখান থেকে ওপেন দিবেন, বাস এটা এখানে আপলোড হয়ে যাবে, একদম ইজি। এখান থেকে আপনি টেক্সট নিতে পারেন, অনেক টেক্সট আছে বন্ধুরা, এখানে এলিমেন্টের শেষ নেই, অনেক আছে। তো ধরুন এখানে আমার এই ডিজাইনটা শেষ হয়ে গেছে, দেখুন আমার শর্টসের একটা খুব সুন্দর একটা থাম্বনেল। তা আমি এটাকে এখন ডাউনলোড করবো, এই জন্য আমাকে শেয়ারে ক্লিক করতে হবে। শেয়ারে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর দেখুন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি জেপিজি নিতে পারেন, পিএনজি নিতে পারেন, পিএসডি স্ট্যান্ডার্ড নিতে পারেন, পিডিএফ প্রিন্ট নিতে পারেন, MP4 এটাকে আপনি ভিডিও আকারে নিতে পারেন, জিপ ফাইল নিতে পারেন। তা পিএনজিটাই উচিত নেওয়াটা। তারপর আরেকটা কথা বলে রাখছি, দেখুন এটা যে ইউটিউব শর্টসে যে থাম্বনেলের যে রেশিও 1080x1920, এটা আমার সবকিছু ঠিকঠাক থাকলে শুধু ডাউনলোডে ক্লিক করব। তো দেখুন এটা ডাউনলোডের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, এই যে আমার এটা এই যে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে আমার ক্যানভা ডিজাইনটা আমার কেমন হয়েছে। এই যে দেখুন আশ্চর্য একটা খুব সুন্দর একটা ডিজাইন, কিন্তু কেউ দেখলে বলবে না যে এটা ফ্রি একটা অ্যাপে, এটা দেখলে বলবে যে আসলে গ্রাফিক্সের ডিজাইনটা করা, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এখানে আপনি এই কাজ আরেকটা জিনিস বলে রাখি, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, ইচ্ছা করলে আপনি এখানে যে কোনো কালার আপনি অ্যাড করতে পারেন, কালো করতে পারেন, লাল করতে পারেন, হলুদ করতে পারেন, যা খুশি সেই কালার এখানে দিতে পারেন। তো আশা করবো এই অ্যাপ দিয়ে আপনি ইউটিউব শর্টসের জন্য একটা ভালো একটা থাম্বনেল ডিজাইন করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব